বোরকা পরা মুখটাও দেখা যায় না। এটা ভাইয়া পুরুষ ছিল, কোনো মহিলা না। মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ এবং তার স্ত্রী বন্যার উপরে দুর্বৃত্তদের নৃশংস হামলার বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। তারা বলেন, বইমেলা থেকে ফেরার পথে টিএসসির সড়ক দ্বীপে অভিজিৎ ও বন্যাকে হঠাৎ এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আমি দৌড়াই মহিলার বোরকাটা ধরছি, এই মহিলা আপনার নিয়ে যাবো আমি থানায়, এই মহিলা আপনি আমার বাইরে মাসের ক্যাপ, আমার পেটে লাথি দিয়ে আমার হাতে কামড় দিয়ে মহিলাটা চলে গেল। কয় বেশি কথা বললে তোরে কোপ দিমু, পেটে নাড়ি ভুড়ি বার করে দিমু, এটার নাম চাপাতি। দেখি এখানে মনে করেন যে আঙ্গুল পরে রয়েছে, মাথার মজক পরে রয়েছে, আর রক্ত অবস্থা পুরো খারাপ। এদিকে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে অভিজিতের ময়নাতদন্ত। এই ইনজুরিগুলোর জন্য প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার শরীর থেকে। রক্তক্ষরণ হওয়ার জন্য সে হাইপোভোলেমিক শক এবং যেহেতু ব্রেন মিটার কাটা গেছে এবং নিউরোজেনিক শকে মারা গেছে। এর আগে এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন নিহতের বাবা শিক্ষাবিদ ডক্টর অজয় রায়। আমি বলেছি যে এজাহারের সঙ্গে দুর্বৃত্ত জঙ্গি সংগঠন জড়িত। আর এই ঘটনার পর থেকে গোয়েন্দারা চেষ্টা চালালেও এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি নেই বলে জানায় পুলিশ। হত্যাকাণ্ডের যে প্যাটার্ন, আঘাতের যে প্যাটার্ন, এটা ইতিপূর্বে যে ব্লগার রাজীব সহ হুমায়ুন আজাদ সাহেবকে যে আঘাত করা হয়েছিল, প্যাটার্নটা ঠিক একই রকমই। এদিকে অনেক আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিজিৎকে বিভিন্ন সময়ে হত্যার হুমকি দেয়া হতো। মুক্তমনা লেখনীর জন্য বিভিন্ন নামধারী ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে সরাসরি নানা সময়ে হত্যার ঘোষণা দেয়া হয়েছে। এরই মধ্যে হত্যার দায় স্বীকার করে টুইটার বার্তা দিয়েছে আনসার বাংলা 7। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।